মাস্তানি, এই সবগুলো যাদের দিকে দেখছি সব করেছে। এইগুলো থেকে এই দেশের মানুষকে বাঁচাতে হলে আমি মোহাম্মদুল্লাহ যথেষ্ট। এখানে আমি মোহাম্মদুল্লাহ পারফেক্ট। এখানে আমি কি সন্ত্রাসী করতে পারবো? চাঁদাবাজি করতে পারবো? আমি যদি পিস্তল নিয়ে চাঁদাবাজি করতে যাই, কারো কাঁধের মধ্যে ঠেকায় বলে দিয়ে যা আছে বাইর কর, সে মাথা করে চেহারা দেখে হুজুর ঠাট্টা করার জায়গা পান না। কি বলবে? বলবে হুজুর ঠাট্টা করার জায়গা পান না। আমার মতো ব্যক্তি যে সন্ত্রাসী করবে এটা বিশ্বাস হয় আপনাদের? চাঁদাবাজি করবো বিশ্বাস হয়? চুরি করবো বিশ্বাস হয়? চুরি করলাম, চুরি করলে দুইটা কারণে চুরি করে, একটা চোখের ক্ষুধা, একটা পেটের ক্ষুধা। আমার তো পেটের ক্ষুধা নাই, চোখের ক্ষুধাও নাই, কেন চুরি করবো? দুনিয়াদার মানুষ যারা, দুনিয়াদার, যাদের দুনিয়া এত বেশি দেওয়ার পরেও তাদের দুনিয়া তৃপ্তি হয় না। হাদিসে আল্লাহ রাসূল বলছেন, মেশকাত শরীফ, তিরমিজি শরীফে হাদিস আছে যে তার মুখের মধ্যে কবরের মাটি না দেওয়া পর্যন্ত তার পেট ভরে না। কিন্তু আমাদের পেট তো আল্লাহ তাআলা জন্মগতভাবে ভরে পাঠাইছে। আমরা জন্মগতভাবে পেট ভরে দুনিয়াতে আসি, দুনিয়ার কোনো চাহিদা আমাদের নাই। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা যদি এই আরেকটা জরুরি বক্তব্য, এটা খেয়াল করে শোনেন। আরেকটা জরুরি বক্তব্য হলো, আমরা সামাজিক জীব, তাই না? মানুষ সামাজিক জীব। সমাজ যত সুন্দর, মানুষের আখলাক তত সুন্দর। সমাজ যত সুন্দর, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তত সুন্দর। আমাদের সমাজে যদি সন্ত্রাসী চাঁদাবাজি হয়, আমাদের সন্ত্রাসী সমাজে যদি মারামারি কাটাকাটি হানাহানি হয়, আমাদের সমাজে যদি বাটপারি সিটারি হয়, আমাদের সমাজে যদি সুদ ঘুষের ব্যবসা হয়, আমাদের সমাজে যদি মদের আড্ডা বসে, তাহলে কি এই সমাজ ভালো বলা যাবে? এইগুলো কারা বন্ধ করবে? যারা মদ খায় তারা মদের আসর বন্ধ করবে, যারা সুদ খায় তারা সুদ বন্ধ করবে।